শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে তোমাদের জন্মাষ্টমী স্পেশাল ব্লগ দিচ্ছি। দেখো আজকে আমি এই যে অনেক কিছু রান্না করেছি, উপোস করেছি, তো শরীরটা একদম ভালো নেই। তো এই যে রান্না বান্না সব করেছি, দেখো লুচি করেছি, তালের বড়া করেছি, পায়েস করেছি, তারপরে তোমার সুজি করেছি, এত কিছু রান্না করেছি। দেখলেই তো অনেক অনেক করে তালের বড়া, অনেক লুচি, সুজি, এই যে সুজিটাও করব, সুজিটা করিনি এখনও, কবে করব সুজিটা। পায়েস হয়ে গেছে, পায়েস নামিয়ে সুজিটা করব। এখন এই যে দেখো সুজিটা কড়াইতে নাড়ছি। শরীরটা একদম ভালো নেই বন্ধুরা, সারাদিন উপোস করেছি, উপোস করে এই যে গপুকে সব কিছু করে দেব, করে দিয়ে একটু কেন বলো তো, গপুকে আমি খুব মানি, মানে গপুর জন্যই আমার ছেলে আমার কোলে এসছে, তাই আমি আর কিছু কাউকে মানি চাই না পারি, বড়ো মাকে আর গপুকে আমি খুব মানি। বড়ো মা বলতে নৈহাটির বড়ো মা, তোমরা অনেকেই চিনবে, অনেকেই জানো। বড়ো মা আর গপুকে, গোপালকে আমি খুব মানি, এদের দুজনকে। বড়ো মা আমাকে কখনো খালি হাতে ফেরায় না, গপুও তাই আমাকে কখনো খালি হাতে ফেরায় না। আমার ছেলে যখন পেটে ছিল তখন খালি গপুকেই ডাকতাম। এই জন্য জন্মাষ্টমীটা আমি যতদিন বেঁচে থাকবো করার চেষ্টা করব। তো তোমরা দেখো কীভাবে আমি গপুকে স্নান করাচ্ছি। এই যে এখন গপুকে স্নান করাচ্ছি, এখন সন্ধে হয়ে গেছে, কিন্তু আমি সব কিছু করে রেডি করে নিয়েছি। ওর যেখানে বসবে, আজকে তো একটু স্পেশালভাবে ওকে, প্রত্যেক দিনই ওকে ভালোভাবে খাওয়াই, তবে আজকে একটু বেশি ভালো করে ওকে সব কিছু করে যত্ন করবো। এই যে ফুল দিয়ে ওকে স্নান করাচ্ছি, জল দিয়ে, ঠান্ডা যাতে না লেগে যায় সেই জন্য। সাজাবো। জামাটা একটু বড় হয়ে গেছে, দেখো জামাটা একটু বড় হয়ে গেছে, কেননা ও কি ছোট্ট, আমার ছোট্ট গোপুসোনা ও, তার জন্য জামাটা একটু বড় হয়ে গেছে। এবার ঠাকুমা যেটা এনেছে সেটাও বড় হয়ে গেছে, ওর দিদুন যেটা এনেছে সেটাও বড় হয়ে গেছে, সব কটা জামাই ওর বড় হয়ে গেছে। আমি যেটা এনেছি সেটাও একটু বড় হয়েছে, তবে আমারটা আমি ঠিকঠাকভাবে পরাতে পেরেছি। আমি আজকে সব ম্যাচিং করে ওকে পরিয়েছি, লাল লাল লাল। দেখো তোমরা বলো আমার গোপুসোনাকে কেমন লাগছে। আমার কাছে তো আমার গোপুসোনা সবসময় খুব ভালো লাগে, সবসময় হাসে, সবসময় খেলা করে, বদমাইশি করে, ভাইয়ের সাথে খুব খেলা করে। ও ভাই আর ও দুজন খুব বদমাইশি করে। এই যে আমি ওকে এখন খাইয়ে দিলাম, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার গোপুর পুজোটাও আমার হয়ে গেল। এইবার তোমাদের আমি আর একটা ভালো জিনিস দেখাবো। এই দেখো আসল গপুকে দেখেছো, কোলে নিয়ে ও দাদান দাঁড়িয়ে আছে। এই যে দুটো থালায় বেড়েছি, একটা আমার ছোট গপুর, একটা আমার বড় গপুর, দুই গপুকে আমি দিয়েছি। আর আমার ছেলে দেখো, আমার ছেলের বদমাইশির শেষ নেই। এই দেখো গপুর থালা থেকে তুলে নিয়ে খেয়ে নেবে। কী যে বদমাইশি করছে ও, ওকে কিন্তু সব দিয়েছি, গপুকে যা যা দিয়েছি ওকেও আমি সব দিয়েছি, কিন্তু নিজের থালারটা কিচ্ছু ধরছে না। ওই নিচে কি জল নাকি ফেলেছে সেটা খাচ্ছে, ফল তুলে খাবে, কী যে বদমাইশি করবে, খালি দেখতে থাকো। ওর বদমাইশি সারাটা দিন ও এরকম করে। ও এইটুকু টাইম তোমরা ওকে দেখছো, কিন্তু সারা দিন চলছে। শাড়ি দিয়ে ধুতি পরিয়েছি জানো। এই দেখো পায়েস খাবে, এই দেখো পায়েস, এই যে আঙুল চুবালো, এই যে পায়েসটা খেলো। যাক, আমার ছেলে যে আনন্দ পেয়েছে এই বছর। আগের বছর তো খুব ছোট্ট ছিল, ভাবে বসতে পারতো, কিন্তু এই বছর ও কোনো জ্বালাতন করেনি, কোনো বদমাইশি করেনি, কিচ্ছু করেনি। এই বছরও সব ভালোভাবে করছে, কোনো বিরক্ত করছে না, কিচ্ছু করছে না। দেখো দেখো কিরম বদমাইশিটা করছে। ফল ফেলেছে, ফল ফেলে সেটা আবার খাবে, আবার গপুকে দেখছে, আবার ওই যে গায়ে গয়নাগাটি পরিয়েছি, ওগুলো একটু বিরক্ত একটু মাঝে মাঝে হচ্ছে, কিন্তু ভুলিয়ে দিচ্ছি ওকে।